সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রত্যেকটা ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না। এমন একটা পরিস্থিতি, হাত্তাকে আদম তার সন্তান শীষকে চিনবে না, ঈসা তার মা মারিয়ামকে চিনবে না, ইব্রাহিম তার ছেলেকে চিনবে না। এমন এক কঠিন পরিস্থিতি যখন সবাই নফসি নফসি বলতে থাকবে, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লাহু। কাল কিয়ামতের ময়দানে এই কঠিন পরিস্থিতিতে যখন কোনো ছায়া থাকবে না, মানুষের জিহ্বাগুলাই নাভি পর্যন্ত চলে আসবে, সূর্যের তাপে যখন জমিনটা তামা তামা হয়ে যাবে, ঘামে মানুষের হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো মাথার উপরে উঠে যাবে, ঘামের নদীতে সাঁতার কাটতে থাকবে। সমস্ত মানুষগুলাই যখন নফসি নফসি করতে থাকবে, সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে তারা আরশে, আমি যে তোমাকে কত নেয়ামত দিলাম এটা কি তুমি একবার দেখবা না? তোমার না পাওয়ার এটা তো একটা তালিকা করা যাবে যে আমার এটা নাই সেটা নাই, এটা একটা লিস্ট করা যাবে। কিন্তু আমি তোমাকে যা দিয়েছি, যে অজস্র অগণিত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তুমি যদি পারো তাহলে এর একটা লিস্ট করো, এবং এক একটা নিয়ামতের মূল্য আমি, এটা যে কত মূল্যবান নিয়ামত, যদি পারো তাহলে তার মূল্যটা একটু নির্ধারণ করে দেখাও। আমরা আমাদের 3.5 হাত যে বডিটা আছে, এর বাহিরে সব নিয়ামত আপাতত বাদ দিলাম, শুধুমাত্র আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলো যদি আমরা গুনতে থাকি তাহলে এটা গণনা করে শেষ করা যাবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত দান করেছেন। আর এক একটা নিয়ামতের মূল্য, এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? মনে করেন আল্লাহ তাআলা আপনাকে গোটা দুনিয়ার সম্পদ দিয়ে দিল, গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিল, কিন্তু আপনার মাথার মধ্যে যে একটা ব্রেন আছে, শুধুমাত্র সেই ব্রেনটা আল্লাহ তাআলা নষ্ট করে দিল। বলেন দেখি, আপনার এই গোটা দুনিয়ার রাজত্ব আর এই গোটা দুনিয়ার সম্পদে আপনার কি উপকারে আসবে যদি আপনার ব্রেন না থাকে? তাহলে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কত মূল্যবান নিয়ামত দান করেছেন এই মাথার ভিতরে। শুধু একটা নিয়ামতের কথা বললাম। কত টাকা হলে পরে আপনি ব্রেনটা বিক্রি করতে রাজি হবেন? কত সম্পদ দিলে পরে, কত সম্পদ হলে পরে আপনি একটা ব্রেন কিনতে পারবেন? বলেন। গোটা দুনিয়া যদি এক পাল্লায় রাখেন আর আল্লাহ তাআলার এই একটা নিয়ামতকে যদি এক পাল্লায় রাখেন, তাহলে এটার মূল্য গোটা দুনিয়ার মূল্যের চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হিসাব করেন, আল্লাহ তাআলা আমাদের বডির মধ্যে যে 2টা চোখ দিল, এই 2টা চোখ যদি না থাকতো, 2টা কিডনি যদি না থাকতো, হার্ট যদি না থাকতো, বাল্ব যদি না থাকতো, তাহলে আমার জীবনের কি মূল্য আছে? আমার সম্পদের কি মূল্য আছে? আমার পদ পদবী ক্ষমতার কি মূল্য আছে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই মূল্যবান সম্পদগুলো না দিত? তো আল্লাহ তাআলা এই কথাটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে বান্দা, তুমি যে শুধু বলো নাই নাই, তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি এটার একটা তালিকা তুমি করো পারলে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি তুমি তোমার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, তাহলে আমার দেয়া নিয়ামত কত পরিমাণ
এটা তুমি গণনা করে শেষ করতে পারবে না। তাহলে এত নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এত অগণিত অজস্র নিয়ামত দেওয়ার পরেও রব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, বান্দা আমার এত নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এই দেওয়া নিয়ামতের মাঝে আমি আল্লাহর বরকত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, এত নিয়ামত দিয়েছেন, তারপরে আবার বলতেছেন যে যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামতের মধ্যে বরকত আরো বাড়িয়ে দিব। তবে হ্যাঁ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, বরঞ্চ আমার নাফরমানি করো, তাহলে কিন্তু জেনে রাখো আমার আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় না করে উল্টা আল্লাহ তাআলা আবার নাফরমানি করতেছে। তো আল্লাহ তাআলা বলেন যে শুকরিয়া আদায় করলে তো বাড়িয়ে দিব নিয়ামত, কিন্তু যদি শুকরিয়া আদায় না করে নাফরমানি করো তাহলে কিন্তু খবর আছে। এখন শুকরিয়া কিভাবে আদায় করব? আমাকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিলেন, শুধু বললাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হয়ে গেল? না না, শুকরিয়া আদায় হয় নাই। আল্লাহ তাআলা দুইটা চোখ আমাকে যেই জন্য দিলেন সেই কাজে লাগাতে হবে। এই দুইটা চোখ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না, এটাই হলো শুকরিয়া। শুধুমাত্র জবানে পড়লাম আলহামদুলিল্লাহ, আবার চোখ দিয়ে গুনাহ করলাম, শুধু জবানে পড়লাম আলহামদুলিল্লাহ, আবার কান দিয়ে গুনাহ করলাম, না না, হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাকে দিয়েছেন, সেই কাজের মধ্যে যদি আমি আমার নিয়ামতগুলাইকে লাগাই তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। আর যদি খোদা না কাস্তা শুকরিয়া আদায় না করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তাআলার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর শাস্তি যে কত ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য কি সেই ফেরাউনের যুগে যাওয়া লাগবে? নমরুদের যুগে যাওয়া লাগবে? এই যুগের মধ্যে আল্লাহ তাআলা কত মানুষকে ক্ষমতা দিয়েছিল, পদ পদবী সম্পদ দিয়েছিল, কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পরে তারা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, বরং আল্লাহর নাফরমানি করেছে কিনা? করেছে। আল্লাহ তাআলার শাস্তি কত বড় এটা আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। নাম নিশানা পর্যন্ত আল্লাহ তাআলা মুছে দিয়েছে। তাহলে আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় করা লাগবে। আজকে আমার যেই আলোচনা, এই নিয়ামতের উপরে আমার আলোচনা হবে। এত অজস্র নিয়ামত দেওয়ার পরেও, এত মূল্যবান নিয়ামত দেওয়ার পরেও আমার আপনার মুহাব্বতের রসুল রাহমাতুল আলামিন তিনি এই অসংখ্য অগণিত নিয়ামত থেকে 5টা নিয়ামতকে আবার বাছাই করেছেন। এই 5টা নিয়ামতকে বাছাই করে তিনি বলেন, উম্মত, এই 5টা নিয়ামতের যথাযথ কদর করতে হবে। 5টা নিয়ামত এরকম আছে, এই 5টা নিয়ামত যদি তুমি যথাযথ কদর করতে না পারো তাহলে একটা সময় তোমাকে আফসোস করতে হবে। 5টা নিয়ামত কি কি? قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। আল্লাহ রসুল বলেন 5টা অবস্থা আসার পূর্বে 5টা অবস্থাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো।
এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নম্বর, ভালো করে বুঝবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা কিন্তু নিয়ামত দিয়েছে অজস্র, যেটা গণে শেষ করা যাবে না। এর মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নিয়ামতকে তিনি আলাদা করলেন, বললেন যে 5টা নিয়ামতকে কদর করো, আর নয়তো আফসোস করা লাগবে। এর মধ্যে এক নম্বর, এই 5টার মধ্যে আবার সর্বপ্রথম তিনি যেটাকে নিয়ে আসলেন সেটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। বান্দা, যদি যৌবন আল্লাহ তাআলা তোমাকে দিয়ে থাকে তাহলে এই যৌবনকে কদর করো বার্ধক্য আসার আগে আগে। যৌবন এটাকে বলা হয় একটা গোল্ডেন টাইম, একটা স্বর্ণালী সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আবার অনেক ভয়ঙ্কর। যৌবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে কাজে লাগাইলে অনেক কিছু করা যায়, কিন্তু যদি আবার এটাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। যৌবন যার এখন যুদ্ধে যাওয়ার সময়, তার একটা প্রবাদ বাক্য আছে, যৌবন যার এখন যুদ্ধে যাওয়ার সময় তার। পৃথিবীতে যত ধরনের বিপ্লব সংগঠিত হয়েছে, যত ধরনের সফল আন্দোলন হয়েছে, এমনকি ইসলামের যে উত্থান হয়েছে, সব কিছুর মধ্যে কিন্তু যুবকদের সবচাইতে বেশি অবদান। এমনকি বিগত 2024-এর যে অভ্যুত্থান, সফল অভ্যুত্থান হয়েছে, সেখানেও কিন্তু যুবকদের সবচাইতে বড় ভূমিকা। এই জন্য এটাকে বলা হয় গোল্ডেন টাইম। আপনার দুনিয়াতেও যদি আপনার ক্যারিয়ার, আপনার দুনিয়াবি যে সমস্ত পদ পদবী, সম্মান, মর্যাদা, অর্থ, সম্পদ, শিক্ষা, এগুলোকে যদি আপনি মর্যাদার আসন গ্রহণ করতে চান তাহলে যৌবনকে কাজে লাগাইতে হবে। আপনার শিক্ষা বলেন, এটার বয়স হলো যৌবনকাল। যারা যৌবনে শিক্ষা গ্রহণ করে নাই তারা বুড়া হলে সন্তানদেরকে বলে যে বাবা আমি বুঝি নাই, আমি ভুল করছি, এখন তো আর আমার কি নাই, সুযোগ নাই। তার মানে শিক্ষার বয়স হলো যৌবনকাল। বার্ধক্যে কি করা যায় না, শিক্ষা গ্রহণ করা যায় না। সম্পদ কামাই করবেন, এটারও একেবারে পুরা গোল্ডেন টাইম হচ্ছে যৌবনকাল। বুড়া বয়সে আপনাকে কি কাজ দিবে, আপনি কি কাজ করবেন? দুনিয়ার সব জায়গায় যৌবনের মূল্য আছে। আপনার পরিবারের কাছে যৌবনের মূল্য আছে, আপনার সন্তানের কাছে যৌবনের মূল্য আছে, আপনার সমাজের কাছে যৌবনের মূল্য আছে, দলের কাছে, রাষ্ট্রের কাছে, সবার কাছে যৌবনের মূল্য আছে। যেই আল্লাহ তাআলা আমাকে যৌবনটা দিল, ওই আল্লাহ তাআলার কাছে কি আমার যৌবনের মূল্য নাই? যৌবনকে আমি খরচ করলাম শিক্ষায়, যৌবনকে আমি খরচ করলাম সম্পদের জন্য, যৌবনকে আমি খরচ করলাম দলের জন্য, রাষ্ট্রের জন্য, সব কিছু ঠিক আছে, কিন্তু যে আল্লাহ আমাকে যৌবনটা দিলেন সে আল্লাহর জন্য আমি যৌবন দিয়ে কি করলাম? এই জন্য মুসলমান ভালো করে বুঝতে হবে, রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। কারণ যৌবনকে যদি তুমি যথাসময়ে কাজে লাগাইতে না পারো, যদি বার্ধক্য চলে আসে, তাহলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য কবি বলেন আলা লাইতাশ শাবাবা ইয়াউদু, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। কবি বলেন, হায় আমার যদি যৌবনটা আবার ফিরে আসতো, আর একবারের জন্য যদি আল্লাহ তাআলা আমার যৌবনটাকে ফিরিয়ে দিত, তাহলে আমার বার্ধক্য যে আমার সাথে কি নিষ্ঠুর আচরণ করছে এগুলো আমি আমার যৌবনকে খুলে খুলে বলতাম। কবি বলেন, হায় আমি যখন যুবক ছিলাম আমার চোখের দৃষ্টিশক্তি কত পাওয়ারফুল ছিল, মাইলকে মাইল দূরে আমি দেখতাম, কিন্তু আজকে জাফসা, চোখে দেখি না। আমার কানের আওয়াজ, শ্রবণ শক্তি এত তুখর ছিল,
দূর দূরান্ত থেকে কেউ ফিসফিস করলেও সেটা শুনতে পাইতাম। কিন্তু বার্ধক্য আমার সাথে কত নিষ্ঠুর আচরণ করছে, এখন কানের কাছে আসলে এসেও যদি বারবার একটা কথা বলে আমি শুনি না। আজকে আমার শরীরের শক্তি এত কম যে আমি বসলে উঠতে পারি না, শুইলে বসতে পারি না। বার্ধক্য আমার সাথে কত নিষ্ঠুর আচরণ করতেছে। হায় যদি যৌবন আবার ফিরে আসতো, তাহলে আমি যৌবনকে সব কিছু খুলে খুলে বলতাম। মেরে মোহতারাম ভাইও কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। যৌবনের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি। যেরকম ভাবে আপনার যৌবনের মূল্য আছে পরিবারের কাছে, যখন বুড়া হবেন পরিবারের কাছে আপনার কোনো মূল্য নাই। পরিবার আপনাকে বোঝা মনে করবে, সন্তান আপনাকে বোঝা মনে করবে। সমাজের কাছে আপনার কোনো মূল্য নাই, দলের কাছে আপনার কোনো মূল্য নাই, রাষ্ট্রের কাছে আপনার কোনো মূল্য নাই। কত শিক্ষিত মেধাবী মানুষকে দেখবেন, যখন তার বয়সটা একটু বেশি হয়ে যায় রাষ্ট্র তাকে অবসরে পাঠায় দেয়, তোমার দ্বারা আর চলবে না। তাহলে যৌবনের মূল্য আছে সবার কাছে, বার্ধক্যের মূল্য নাই। অনুরূপভাবে আমার আল্লাহর কাছেও যৌবনের বড় মূল্য। কোনো যুবক যদি তার যৌবনকালে একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বুড়া বয়সে হাজারো বার আল্লাহকে ডাক দিল তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়, মোহাব্বত, ভালো লাগে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের ইবাদতের মর্যাদা বুঝাইতে গিয়ে বলেন, কোনো যুবক যদি যৌবনকালে কোনো আমল করে নিয়মিত কোনো আমল যদি করে, মনে করেন কোনো যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সে যদি বৃদ্ধ বয়সে অসুস্থতার কারণে মসজিদে নাও আসতে পারে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতারা তার আমল নামার মধ্যে জামাতের সওয়াব দিতে থাকো। ফেরেশতা বলে, আল্লাহ এটা কিভাবে সম্ভব, সে তো জামাতে আসতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, সে যখন যৌবনকাল ছিল তখন তো সে জামাতে আসছে, এখন বার্ধক্য এসেছে আসতে পারে না, এটা তো তার কোনো দোষ নাই। সে যে যৌবনকালে আমল করেছে ওই আমলটা তার আমল নামার মধ্যে চলতে থাকুক, সওয়াব লিখতে থাকো, এটা আর বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তার যৌবনকালের মোহাব্বত আমার আল্লাহর কাছে কত বেশি। এই জন্য যৌবনটাকে যেথায় সেথায় যেভাবে সেভাবে খরচ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বনি আদমের একটা পাও সামনের দিকে অগ্রসর হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে 5টা প্রশ্নের জবাব দিবে। এর মধ্যে একটা প্রশ্ন হবে আনসাবিন, প্রত্যেকটা যুবককে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনটাকে কিভাবে খরচ করেছো, কোথায় খরচ করেছো, আজকে এই জবাব দিয়ে তারপরে এখান থেকে সরতে হবে। এই জন্য কোনো যুবক যদি তার যৌবনটাকে কাজে লাগাইতে পারে, তার জন্য আমার রাসূল সুসংবাদ দিয়ে গিয়েছেন। কি সুসংবাদ? ভালো করে শুনবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা, কেমন অবস্থা হবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা নিজেই সূরাতুল হজ্জের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ ভয় করো তোমরা তোমাদের রব আল্লাহকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর জেনে রাখো কিয়ামতের যেই কম্পন হবে এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয়, বড় ভয়ঙ্কর বিষয়।
কিয়ামতের কম্পন কত ভয়ঙ্কর বিষয় হবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সেদিন জমিনকে এমনভাবে ঝাঁকুনি দেওয়া হবে, সেদিন জমিনকে এমনভাবে প্রকম্পিত করা হবে যে জমিন তার ভিতরে যত ভারী বস্তু আছে, খাজানা আছে, সব কিছুকে জমিন বের করে দিবে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, দেখছেন আমাদের নরসিংদীতে। ভূমিকম্পের কাঁপুনিতে জমিন ফেটে গেছিল। এটা তো মাত্র কয়েক পয়েন্ট, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেন সেদিন এমন ঝাঁকুনি দেওয়া হবে যে জমিন ফেটে যাবে, তার ভিতরে যত ধরনের বস্তু আছে সব কিছুকে সে উগরে দিবে, বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ হয়রান হয়ে যাবে আর বলতে থাকবে কি অবস্থা, আজকে জমিনের কি হলো, আজকে দুনিয়ার কি হলো, এমন কেন? আল্লাহ তাআলা বলে সেই দিনকে ভয় করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন তোমরা দেখবে পরিস্থিতি এত ভয়াবহ হবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে যে দুগ্ধদানকারিণী মা, যে তার সন্তানকে দুধ দেওয়ার কথা ছিল, পরিস্থিতি এত ভয়াবহ হবে যে মা সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে, মা সন্তানকে দুধ দিবে না। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী তার সন্তানকে গর্ভপাত করে দিবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে, সে টেরই পাবে না। সন্তান গর্ভে কিয়ামতের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে সন্তান প্রসব হয়ে যাবে, সে টের পাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তারান নাসা সুকারা, তোমরা তো মনে করবা মানুষগুলোই মনে হয় মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, আসলে না, মানুষ নেশাগ্রস্ত হয় নাই, মাতাল হয় নাই। আল্লাহ তাআলার এই ভয়াবহ পরিস্থিতি দেখে মানুষগুলো হয়রান হয়ে গেছে। এত কঠিন পরিস্থিতি হবে, সূর্যটাকে বলা হয়েছে মাথার উপরে এনে দেওয়া হবে। মুহতারাম হাজরিন, সূর্যের পাওয়ার কেমন হবে? আজকের দুনিয়াতে যদি মাত্র আমাদের দেশের মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। পানির পিপাসা এমনভাবে লাগে মনে হয় যেন কলিজা ছিঁড়ে বের হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে। মানুষগুলাই স্ট্রোক করে মরতে থাকে। শুধুমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস, আল্লাহর কথা নয়, বিজ্ঞান বলে সূর্যের পাওয়ার হলো 15 লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হলো সূর্যের পাওয়ার, 1 মিলিয়নে হলো 10 লক্ষ। তাহলে 15 মিলিয়নের অবস্থা কি হবে? এতটুকু হলো সূর্যের পাওয়ার। তারপরও বিজ্ঞান বলে সূর্যটা হলো উল্টা পিঠ, বাও পিঠ না। এই যদি হয় সূর্যের অবস্থা, কাল কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে দিয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এমনকি আমার সমস্ত উম্মতগুলাই সেদিন নফসি নফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রত্যেকটা ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না। এমন একটা পরিস্থিতি, হাত্তাকে আদম তার সন্তান শীষকে চিনবে না, ঈসা তার মা মারিয়ামকে চিনবে না, ইব্রাহিম তার ছেলেকে চিনবে না। এমন এক কঠিন পরিস্থিতি যখন সবাই নফসি নফসি বলতে থাকবে,
ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লাহু। কাল কিয়ামতের ময়দানে এই কঠিন পরিস্থিতিতে যখন কোনো ছায়া থাকবে না, মানুষের জিহ্বাগুলাই নাভি পর্যন্ত চলে আসবে, সূর্যের তাপে যখন জমিনটা তামা তামা হয়ে যাবে, ঘামে মানুষের হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো মাথার উপরে উঠে যাবে, ঘামের নদীতে সাঁতার কাটতে থাকবে। সমস্ত মানুষগুলাই যখন নফসি নফসি করতে থাকবে, সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে তারা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যুবক। ওই সমস্ত যুবক আল্লাহ তাআলা যাদেরকে যৌবন দিয়েছিল, কিন্তু যৌবনটা এদিক সেদিক যেথায় সেথায় খরচ করে নাই। কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে ডেকে ডেকে বলবেন, এ যুবক, দুনিয়াতে তোমাকে যৌবন দিয়েছিলাম, তোমার গুনাহ করার পরিবেশ ছিল, চতুর্দিকে গুনাহের পরিবেশ ছিল, তোমার সামর্থ্য ছিল, সক্ষমতা ছিল, আবেদন ছিল, অনেক আহ্বান ছিল, কিন্তু তুমি একমাত্র আমার ভয়ে, আমার মহাব্বতে দুনিয়াতে গুনাহ করো নাই। আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে থাকতে পারবো না। আসো আসো, তোমার জায়গা সেখানে নয়, আসো আমার আরশের ছায়ার নিচে, তোমার জন্য আমি আসন রেডি করে রেখেছি, এখানে এসে আসন গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে একটা যৌবনের নিয়ামত, এটাকে গনিমত মনে করতে হবে বার্ধক্য আসার আগে আগে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমরা যারা বুড়া হয়ে গেছি তারা তো হয়েই গেছি, যাদের এখনো যৌবন আছে যৌবনটাকে কাজে লাগাতে হবে। অনিয়ন্ত্রিত চলা যাবে না। গুনাহের যে পরিবেশ, যে সয়লাব, সেখানে নিজের যৌবনটাকে ভাসায় দেওয়া যাবে না, নিয়ন্ত্রিত রাখতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়া। এটাকে গনিমত মনে করতে হবে যে না, আল্লাহ তাআলা আমাকে ইবাদতের একটা সুযোগ দিচ্ছে। কারণ এখন আমি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন যদি না পারি শিখার মতো আমার শক্তি আছে। আমি চাইলে এখন জামাতের সাথে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজগুলো পড়তে পারি, চাইলে আমি আওয়াবিন পড়তে পারি, চাশ পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, কিন্তু এমন একটা সময় আসবে মনে চাইবে কিন্তু পারবো না। বয়স হয়েছে, আল্লাহ তাআলার ভয় আসছে, মনে চাইতেছে তাহাজ্জুদের নামাজটা পড়ি, কিন্তু শরীর দিচ্ছে না, পারতেছি না, আমি জামাতের সাথে নামাজ পড়তে পারতেছি না। তারাবির নামাজ মনে চাইতেছে যে খতমে তারাবিটা পড়ি, কিন্তু শরীর দেয় না। তাহলে যৌবনটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। এরপরে 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হায়াত দিয়েছেন, আবার পাশাপাশি তার আরেকটা ঠিকানা আছে, সেটা হলো মৃত্যু। একটা পরিণতি, শেষ একটা পরিণতি আছে, সেটা হলো কি? মৃত্যু। আল্লাহ তাআলা যাকে হায়াত দিয়েছেন তাকে মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ তাআলা নিজে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ যাকে জীবন দিয়েছেন তার জন্য মৃত্যুটা লিখে রেখেছেন। মৃত্যু এটা অনিবার্য সত্য একটা বিষয়। তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো নানান বিষয়ে ইখতিলাফ করতে পারে, মতবিরোধ করতে পারে, কিন্তু মৃত্যু হলো এমন একটা বিষয় যে ব্যাপারে সবাই একমত। কথা বলেন ঠিক কিনা? নানান বিষয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, এমনকি অনেকে সৃষ্টিকর্তাকেও মানে না, কিন্তু মৃত্যু হলো এমন এক অনিবার্য সত্য যে এটাকে সবাই মেনে নিতে হয়। সবাই মেনে নেয় যে না, আমাকে মরতে হবে, আমাকে মারা যেতে হবে, মৃত্যু থেকে বাঁচা যাবে না।
আল্লাহ তাআলা সূরাতুল জুমাআর মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো বাঁচার জন্য, পারবে না, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমার সাক্ষাৎ করা দরকার নেই, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি কোথায় যাইবে? আসমানে, জমিনে, দেশে বিদেশে, যেখানেই যাও, মৃত্যু ছাড়বে না তোমাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, এমনকি যদি মৃত্যু থেকে আজকে যখন তোমার মৃত্যু চলে আসলো, মালাকুল মাউত চলে আসলো, এখন তুমি বলতেছো আমার প্রতি নাকি তুমি ঈমান আনতেছো, তোমার এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য মরার পরে সোজা হইলে লাভ হইব না, মরার আগে কি হইতে হইব? সোজা হওয়া লাগবে, মরার আগে ভালো হওয়া লাগবে। মালাকুল মাউত চলে আসলে পরে যতই আফসোস করেন আর যতই আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, আল্লাহ একটু সময় দেন, আমি ভালো হয়ে যাব না, লাভ। মরার আগে হায়াতটাকে কাজে লাগান। আল্লাহ তাআলা বলে, হাত্তা ইদা আহাদাহুমুল মাউত, যারা নাফরমান এদের কাছে যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মাউত যখন চলে আসবে, তারা বলতে থাকবে, ক্বালা রব্বিরজিউন, আল্লাহ দয়া করে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, একটু সুযোগ দেন, একটু হায়াত দেন। কেন? আল্লাহ বলবে কেন? কয়লা আল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যেই সমস্ত আমলগুলো আমরা করতে পারি নাই সেগুলো যেন করে আসতে পারি। আল্লাহ তাআলা জবাব দিবেন, কাল্লা, কখনো নয়, সম্ভব না। তোমাকে দীর্ঘ একটা সময় দিয়েছিলাম, তোমাকে বোঝানোর জন্য আলেম ওলামা কোরআন সুন্নাহ পাঠিয়েছিলাম, তোমাকে সবভাবে বোঝানো হয়েছে, তুমি বুঝো নাই। আজকে যখন মালাকুল মাউত আজরাইল চলে এসেছে, আজকে যখন সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, এখন তুমি আমার কাছে আবেদন করতেছো, তুমি আবার হায়াত দিলে কি করবা সেটা আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য হায়াতকে কাজে লাগাইতে হবে। অনেকে তো মৃত্যুকে মনে করে জীবনের শেষ, মনে করে মরে গেলে মনে হয় সব কিছু শেষ হয়ে গেল, পরকালকে বিশ্বাস করে না। যতই বোঝায় তারা বোঝে না। হ্যাঁ, তারা বলে, হ্যাঁ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তারা মনে করে দুনিয়ার জীবনটাই মনে হয় শেষ, কিন্তু না, দুনিয়ার জীবন শেষ নয়, মৃত্যু মানুষের শেষ নয়, বরঞ্চ মৃত্যু হলো তোমার অনন্ত অসীম যার একটা দুনিয়া আছে, সেই দুনিয়ার শুরু। এই জন্য মৃত্যুকে শেষ ভাবা যাবে না। কই বলেন, मौत को समझे है गाफिल, मौत को समझे है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বলেন, দুনিয়াদাররা মনে করে মৃত্যুই মনে হয় তার শেষ। না, মৃত্যু শেষ নয়, বরঞ্চ মৃত্যু হলো তোমার শুরু। মৃত্যুর পরে আলমে বারজাক আছে, মৃত্যুর পরে তোমার হিসাব নিকাশ আছে, হাসরের ময়দান আছে, অনেক কিছু আছে, তারপরে অনন্তকালের একটা জীবন তোমার আছে। এই জন্য ভাই, মৃত্যুকে শেষ মনে করা যাবে না, বরঞ্চ মৃত্যুকে শুরু মনে করতে হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু বরণ করতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার জমিনে তুমি যেই কাজগুলো করছো, আমলগুলো করছো, এগুলোর পরিপূর্ণ প্রাপ্য এবং পরিপূর্ণ যে পাওনা আছে সেগুলো যেন আমি তোমাকে বুঝাইয়া দিতে পারি কিয়ামতের দিন। এই জন্যই হলো মৃত্যু। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য সর্ব অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যেন যে কোনো মুহূর্তে মৃত্যু আসলে আমি যেন হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে পারি। জানা নাই কখন আমার মৃত্যু চলে আসবে, কখন মালাকুল মাউত আজরাইল চলে আসবে। এ ব্যাপারে একটা সংক্ষিপ্ত ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানব। প্রখ্যাত ইমাম
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার জীবনটা কত সুন্দর। তার জীবনের সূচনা হলো মদিনাতুল মুনাওয়ারাতে, 91 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন মদিনার মধ্যে। আবার তার মৃত্যুটা হয়েছে মদিনার মধ্যে। সুবহানাল্লাহ। জন্ম মদিনাতে, মৃত্যু মদিনাতে। কত সৌভাগ্য! আমরা তো সারা জিন্দেগি কান্নাকাটি কইরা, চেষ্টা কইরা, মেহনত কইরাও অনেকে স্বপ্ন আছে কিন্তু যাওয়ার তৌফিক হয় না। আর তার জন্মটাও হয়েছে মদিনাতে, আবার মৃত্যু হয়েছে মদিনাতে। আবার জীবনটা কেমন! আল্লাহু আকবার। এত বড় ফকি যে একটা মাযহাবের ইমাম, ইমাম মালিকি মাযহাবের ইমাম, আবার যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আবার হচ্ছে ফকি। এত বড় ব্যক্তি তিনি মদিনার মধ্যে ছিলেন। ওনার জীবনে একটা তামান্না ছিল যেন আমার মৃত্যুটাও মদিনাই হয়। আল্লাহ তাআলা কবুল করছিলেন যেন আমার মৃত্যুটা মদিনায় হয়, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে আমার দাফনটা হয়। কিন্তু দীর্ঘ সময় মদিনায় থাকার পরে ওনার হৃদয়ের মধ্যে একটা বেকুলতা সৃষ্টি হলো, একটা আগ্রহ তৃষ্ণা সৃষ্টি হলো যে অনেক দিন ধরে বাইতুল্লাহর জিয়ারতে যাই না, মক্কা যাই না। আমার খুব মনে চাইতেছে একটু মক্কা যাই, গিয়ে আল্লাহর ঘরটা একটু জিয়ারত করে আসি। হ্যাঁ, এই আশা, এই তামান্না আমাদের আছে কিনা? আমাদের আছে কিনা এই তামান্না? আল্লাহ তাআলা কবুল করো। মুহতারাম হাজিরিন, হৃদয়ের মধ্যে এত আশা যে আমার খুব মনে চাইতেছে, পাগল হয়ে যাওয়ার অবস্থা যে আমি একটু মক্কা যাব, আল্লাহর ঘরটা জিয়ারত করব। কিন্তু মনে বড় ভয় যে আমি যে মক্কা যাব, যদি সেখানে আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে তো আমার দাফন